আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমরা আমাদের লাস্ট ভিডিওতে হোম মেনু পার্ট 5টা নিয়ে আলোচনা করেছিলাম, আর এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের হোম মেনু পার্ট 4। আমাদের হোম মেনু পার্ট 5, আর লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম হোম মেনু পার্ট 4। তো হোম মেনু পার্ট 5-এ আমাদের যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের এডিটিং। আমরা যদি হোম ট্যাবে যাই, হোম ট্যাবের একটা অংশ থাকে এডিটিং। আর আমাদের লাস্ট ভিডিওটা আমরা আলোচনা করেছিলাম ড্রয়িং নিয়ে, তো ওই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে সাজেস্ট করব ওই ভিডিওটা দেখে আসার জন্য, কারণ আমরা হোম মেনুর প্রায় একদম শেষে চলে এসেছি। এরপরে আমরা যাব ইনসার্ট মেনুতে। আর মাইক্রোসফট ওয়ার্ড বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, এক্সেল বলেন, ইনসার্ট পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর ইনসার্ট পার্টে যে শেপস অংশটা আছে সেটা অনেকটুকুই আলোচনা করা হয়ে গেছে আমাদের ড্রয়িং সেকশনে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই আমাদের সেই ড্রয়িং সেকশনটা দেখে তারপরে সামনের দিকে আগানোর জন্য। তো আমরা বরাবরের মতো আমাদের ভিডিওটা শুরু করব। আমাদের ডেস্কটপ থেকে মাইক্রোসফট যে পাওয়ার পয়েন্ট ফোল্ডারটা আছে এখানে চলে যাব। আর এখানে নতুন একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা ডকুমেন্ট তৈরি করব। সেটার নাম হচ্ছে আমাদের ভিডিও নাম্বার 6 এটা, এবং আমাদের হোম মেনু পার্ট 5। সো আমি এটার নাম দিলাম হোম মেনু পার্ট 5, এবং আমি ইন্টারে প্রেস করে আমি আমাদের যে স্লাইডটা সেটা ওপেন করে ফেললাম। তো বরাবরের মতোই আমাদের এরকম একটা স্লাইড থেকে ওপেন করতে হয়। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, অ্যান্ড দেন অলে ক্লিক করলাম, তারপর এটা ডিলিট করে দিলাম। এখন আমরা আছি অবশ্য হোম মেনুতে, এবং আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করার জন্য বেশ কয়েকটা স্লাইড লাগবে। তো প্রত্যেকটা স্লাইডে আমি এক একটা হেডিং দিয়ে দিব, আর হেডিংটা হবে এক এক নেমে। যেমন আমি এই স্লাইডটার হেডিংটা দিব হ্যালো স্টার্টআপ। সো এটার ফন্ট সাইজটা আমি একটু ইনক্রিজ করে নেব। তো হেডিংয়ে 50টা সাইজ 50 দিয়ে দিই। তো এটার হেডিংটা হবে হ্যালো স্টার্টআপ। অ্যান্ড দেন এরকমভাবে আমরা আরও কিছু স্লাইড তৈরি করব। যেমন এটার নাম দিয়ে দিব আমি অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। ওকে, আমাদের আরও কয়েকটা স্লাইড আমরা নিয়ে নিই এরকমভাবে। তো এটার নাম আমি দিয়ে দিব স্টাডিপ্লেক্স। এটার নাম আমি দিয়ে দিব শিক্ষাঙ্গন বিডি। ওকে, কেন আমি এতগুলো স্লাইড তৈরি করলাম? অবশ্যই তো কোনো রিজন আছে। আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে হোম, তারপরে আমরা এডিটিংয়ে চলে যাব। এখন এডিটিংয়ে টোটাল 3টা অপশন আছে, একটা হচ্ছে ফাইন্ড, একটা রিপ্লেস, এবং একটা সিলেক্ট। অবশ্য রিপ্লেস এবং সিলেক্টের ভিতরে কিছু সাবসেকশনও আছে। তো প্রথমে আমরা যে আমাদের ফাইন্ড অপশনটা সেটা দেখব। এই ফাইন্ড অপশনটা ব্যবহার করা হয়, এখানে লেখা আছে, খেয়াল করবেন, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট ইউজিং অ্যাডভান্স সার্চ অপশনস such as match case and whole words only। তো আপনি যদি ফাইন্ডে ক্লিক করেন একটা পপ আপ মেনু আসবে, যে পপ আপ মেনুতে একটা ফিল্ড আছে। এই ফিল্ডে আপনি হচ্ছে যেটা খুঁজতেছেন সেটা আপনি সার্চ করবেন। অ্যাজ লাইক আমি খুঁজতেছি স্টাডিপ্লেক্সটাকে, তো আমি এখানে স্টাডিপ্লেক্সটাকে লিখে সার্চ করব যে স্টাডিপ্লেক্স নামক ওয়ার্ডটা কোন স্লাইডে আছে বা কোথায় আছে। তো আমি যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি, আপনি এটা খেয়াল করবেন আমরা একদম ওই স্লাইড থেকে স্টাডিপ্লেক্সে চলে এসেছি, এবং আমার এটা একদম সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছে যে এইখানে আমরা আছি। তারপরে আমরা ধরেন এখানে আবার সার্চ করলাম যে হ্যালো স্টার্টআপ ওই ওয়ার্ডটা কোথায় আছে। তো হ্যালো স্টার্টআপ, এবার ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, 1 নম্বরে চলে এসেছি। তো এই তো গেল হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডটা। তো এখন অপশন আছে, 2টা অপশন আছে, একটা হচ্ছে ম্যাচ কেস আর একটা হচ্ছে ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি। ম্যাচ কেস বলতে গেলে ধরেন আমি হচ্ছে এই স্লাইডটার ভিতরে আরেকটা টেক্সট নিই, ইনসার্ট থেকে এটা কেটে দিই আমরা। ইনসার্ট থেকে আমি হচ্ছে দুইটা সেম জিনিস লিখব। যেমন আমার নাম আমি লিখব, একটা হচ্ছে REDOY সবগুলো। এখন আরেকটা লিখব একদম সবগুলো বড় হাতের দিয়ে, এবং আরেকটা লিখব হচ্ছে সবগুলো ছোট হাতের দিয়ে। অ্যান্ড হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য থ্রি? সো আমি একটু ফন্ট সাইজটা বড় করি। ওকে, এবার ধরেন আমি 1 নম্বর স্লাইডে গেলাম। আমি শুধুমাত্র খুঁজতে চাচ্ছি যে সবগুলো ছোট হাতের দিয়ে তৈরি হৃদয় লেখাটা। তো আমি ফাইন্ডে গেলাম, ম্যাচ কেস এটা সিলেক্ট করে নিলাম। নেয়ার পরে এখন আমি সবগুলো হৃদয় লিখলাম, অ্যান্ড দেন ফাইন্ড নেক্সট। আমার হচ্ছে সবগুলো ছোট হাতের। এবার খেয়াল করেন আমার কিন্তু হৃদয় তো এটাও এবং হৃদয় এটাও।
কেন সে 3 নাম্বারটা সিলেক্ট করলো? এর কারণ হচ্ছে যে আমি ম্যাচ কেস এগুলো সবগুলো ছোট হাতের, মানে হচ্ছে এই যে সার্চটা আপনি করলেন এটা হচ্ছে কেস সেন্সিটিভ সার্চ আপনি করেছেন। কারণ কেস সেন্সিটিভ সার্চ বলতে আপনি যেই কেজে লিখে দিবেন, দেখেন ফাইন্ড হোয়াট বক্সের ভিতরে আপনি সবগুলোকে ছোট হাতে লিখে দিয়েছিলেন এই জন্য, আর ম্যাচ কেসটা সিলেক্ট করে ফাইন্ড নেক্সটে দেওয়ার কারণে একদম সে এখানে যে এরকমভাবে কেস লেখা আছে সেই কেস সার্চ করে দিয়েছে। এবার ধরেন আমি সবগুলো বড় হাতের অক্ষরে নিলাম, এবার আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, এবার কিন্তু সে এইটাকে সিলেক্ট করলো এবং এটাই হচ্ছে ফাইন্ড মানে ম্যাচ কেজের কাজ। আর ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি, যে শুধুমাত্র ওই ওয়ার্ডটাকে সে ফাইন্ড করবে। আচ্ছা, এই তো গেল আমাদের কোনটা, আমাদের গেল হচ্ছে ফাইন্ডটা। এবার রিপ্লেসটা কি? তো রিপ্লেসটাকে দেখার জন্য ধরেন আমি এখানে একটা জিনিস নিব, আমি আমার ফুল নেমটা লিখব এখানে। আমি আমার ফুল নেমটা এখানে লিখলাম। তো তারপরে আমি এখানে হচ্ছে ফন্ট সাইজটা বড় করব। ওকে, ফন্ট সাইজটা বড় করলাম আপনাদের দেখার সুবিধার্থে। তো এবার আমি রিপ্লেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এটা হচ্ছে আপনি কোন লেখাটাকে রিপ্লেস করবেন সেটা একটা কথা, আর রিপ্লেস করে কি লিখবেন দুইটা জিনিস আপনার লাগবে। তো আমি আমার এই পুরো লেখাটাকে রিপ্লেস করে শুধুমাত্র আমার হৃদয় নামটা থাকবে। তো আমি এটাকে একটু কপি করে নিই, কপি করে ফাইন্ড হোয়াট এখানে লিখে দিলাম। এবার রিপ্লেস কি দিয়ে করব? রিপ্লেস করব যে শুধুমাত্র হৃদয় থাকবে। এবার আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করি, করার পরে রিপ্লেস একটা আছে, রিপ্লেস অল, দুইটা অপশন, আমি কোথায় ক্লিক করব? এখন এই যে এমডি ফুয়াদুল ইসলাম নামটা লিখেছি এটা তো এই স্লাইডে মাত্র একবার আছে, যদি মাল্টিপলস টাইম থাকতো লাইক 2 বার 3 বার 4 বার, তাহলে কি আমি সবগুলোকে রিপ্লেস করতে চাচ্ছি হৃদয় দিয়ে, নাকি শুধুমাত্র একটা বলতে এই স্লাইডের প্রথম যেটা থাকবে সেটাই রিপ্লেস হয়ে যাবে। তো আমি এখানে দিচ্ছি রিপ্লেস, কারণ এখানে রিপ্লেস আর রিপ্লেস অল একই কথা, কারণ আমার নামটা আছে মাত্র একবারই। সো আমি রিপ্লেসে ক্লিক করলাম। দ্যাট ওয়াজ দ্য লাস্ট ম্যাচ উই ফাউন্ড, মানে হচ্ছে এখানে দ্যাট ওয়াজ দ্য লাস্ট ম্যাচ উই ফাউন্ড মানে হচ্ছে এখানে তো একটাই আছে, ফার্স্ট আর সেকেন্ড আর কি। তো হৃদয় এখানে ক্লিক করলাম। তো ওই এক্সাম্পলটা বোঝানোর জন্য ধরেন আমি হচ্ছে হৃদয়ের নামটা আরও কয়েকবার নিয়ে আসি এখান থেকে। সো ধরেন এটাকে আমি কপি করলাম একবার, 3 বার, 4 বার, টোটাল এখানে 4 বার আছে। তো এই 4 বারটাকেই আমি কিছুতে রিপ্লেস করে ফেলবো। তো আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম আর এখানে শুধুমাত্র হৃদয়টা লিখলাম। এবার আমি কি দিয়ে রিপ্লেস করব? লাইক হৃদয় থেকে হয়ে যাবে ফুয়াদ, মাই অ্যানাদার নিকনেম ফুয়াদ। তো এবার আমি যদি হচ্ছে রিপ্লেস ফাইন্ড নেক্সটে ক্লিক করে রিপ্লেস অলে ক্লিক করি তাহলে সবগুলো আমার রিপ্লেস হয়ে যাবে ফুয়াদ দিয়ে, আর যদি আমি শুধুমাত্র রিপ্লেসে ক্লিক করি তাহলে শুধুমাত্র প্রথমটা রিপ্লেস হয়ে যাবে। তো আমি রিপ্লেস অলে ক্লিক করি, সবগুলো হয়ে গেল। পাওয়ার পয়েন্ট সার্চড ইউর প্রেজেন্টেশন অ্যান্ড মেড 7 রিপ্লেসমেন্ট, মানে কয়টা রিপ্লেসমেন্ট সে করেছে সেটা সে এখানে বলে দিয়েছে। আমি লিখলাম ওকে, তাহলে সবগুলো এখানে ফুয়াদ হয়ে গেছে, কারণ এই স্লাইডে ছিল 4টা, আর এর আগে আমি যে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট স্লাইডে হৃদয় লিখেছিলাম সেখানেও কিন্তু টোটাল 3টা ফুয়াদ ছিল। দ্যাটস ওয়াই এইখানে 7টা চেঞ্জ করেছে। ঠিক আছে, এবার আমি একটু কন্ট্রোল জেটে প্রেস করি, আগের জিনিসে নিয়ে আসলাম। এবার এই রিপ্লেস করতে গেলে আমাদের আরও কিছু জিনিসপত্র আছে, একটা হচ্ছে ম্যাচ কেস, একটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ড হোল ওয়ার্ডস অনলি। আমি যদিও ম্যাচ কেসটা আমি ফাইন্ডে আলোচনা করেছি, সো এখানে আলোচনা করলাম না। এবার এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি কি ফাইন্ড করতে চাচ্ছেন। এখানে তো অনেকগুলো জিনিস আছে, হৃদয়, ফুয়াদুর, হ্যালো স্টার্ট, আবি স্টাডিপ্লেক্স, ফন্ট, ভয়েস, মানে আপনার স্লাইডে যত কিছু আছে সবগুলোকে আপনাকে সাজেস্ট করবে এখান থেকে। সো আপনার লেখার দরকার নেই। সো আমি ধরেন এখানে আমি ফুয়াদুল ইসলাম হৃদয়টা সিলেক্ট করলাম। এবার আমি কিসের মাধ্যমে রিপ্লেস করব? আপনি যদি আগে কোনো ওয়ার্ড দিয়ে রিপ্লেস করে থাকেন তাহলে আপনাকে এখানে সাজেস্টন করবে, এটাই আর কিছু না। আর ফাইন নেক্সট ক্লোজ দিলে সেটা ক্লোজ হয়ে যাবে। তো এই ছিল আমাদের ফাইন এবং রিপ্লেস দেওয়া কথা। এবার আসি সিলেক্টে। একটা হচ্ছে সিলেক্ট অল, একটা হচ্ছে সিলেকশন প্যান। সিলেক্ট অবজেক্ট এখন দরকার নেই। সিলেক্ট অলে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই স্লাইডের সব কিছু সিলেক্ট হয়ে যাবে, এইটাই কাজ। কারণ আপনি অল সিলেক্ট করে অনেক কিছুই করতে পারেন। বাই দ্য ওয়ে এই জিনিসটাকে আমরা কন্ট্রোল এ প্রেস করেও শর্টকাটে করতে পারি। ওকে, এবার গেল আমাদের সিলেকশন প্যান। যদিও এই সিলেকশন প্যানটা কাজে দেয় আমাদের হচ্ছে যখন আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব, তখন এই সিলেকশন প্যানের কাজটা হিউজ, তখনই আমরা দেখতে পাবো। এখন
এখানেও সিলেকশন পেন দিয়ে কিছু কাজ আছে, যেমন ধরেন এখানে যে আই চিহ্নটা আছে, এখানে যদি আমি প্রেস করি তাহলে এটা নাই হয়ে যাবে, মানে এই স্লাইড থেকে উধাও হয়ে যাবে। আলটিমেটলি কিন্তু এটা আছে আর কি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের স্লাইডে কিছু লেখা থাকে যেগুলোকে আমরা মানে প্রেজেন্টেশনের সময় মনে হচ্ছে না এই জিনিসটা দেখানো উচিত না, কিন্তু থাকা উচিত, মানে দেখানো উচিত না বাট থাকা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি, না কেটে দিয়ে এখানে ক্লিক করলে সেটা চলে যাবে, এবং আমি যদি স্লাইড শো করি তাহলে সেই জিনিসটা আর আসবে না। এটাই হচ্ছে সিলেকশন পেজের এই আই বাটনটার কাজ। এখন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট হবে, বা এটা সিলেক্ট করলে মানে কোনটা সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে যদি সবগুলোকে হাইড করতে চান তাহলে ইউ ক্যান হাইড অল, অ্যান্ড যদি শো অল করতে চান তাহলে শো অল করতে পারবেন। অ্যান্ড দেন যেমন ধরেন এটাকে আমি যদি সিলেক্ট করে এখানে ক্লিক করি তাহলে এটা উপরে চলে যাবে। যেমন আমি একটু ডিফারেন্ট নাম দিই, মনে করেন ফোয়ারটা দিলাম। এবার এটাকে আমি যদি উপরের লেভেলে দিই তাহলে এটা উপরের লেভেল, মানে এটা লেভেল চেঞ্জ করতেছে। এটা অ্যানিমেশনের সময় আমরা আরও বেটার বুঝতে পারবো এই সিলেকশন প্যানের কাজটা আসলে কি, কতটা ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের আজকের এডিটিং মেনুটা। আমরা টোটাল 3টা জিনিস আলোচনা করেছি এডিটিং থেকে। একটা আমাদের ফাইন, একটা হলো আমাদের রিপ্লেস, আরেকটা আমাদের কি সিলেক্ট অপশনটা। তো এর পরের যে ভিডিওটা থাকবে সেই পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের হোম মেনু পার্ট 6, যেই ভিডিওতে থাকবে আমাদের ভয়েস ডিজাইনারের কাজটা। তো আমরা প্রায় হোম মেনুর শেষে চলে এসেছি। এরপর মেবি এর 2-3টা পরবর্তী ভিডিও থেকে আমাদের ইনসার্ট মেনুটা শুরু হয়ে যাবে। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। এতক্ষণ কথা বলছিলাম আমি এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়। আসসালামু আলাইকুম।